হ্যালো গাইজ, আজকে আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি। তো এখন আমি রুমে আছি, এই সবেমাত্র ডিউটি থেকে আসলাম রুমে। তো কিছুদিন আগে আমি মানে ট্যুরে গিয়েছিলাম, কিচেন থেকে আমাদের ট্যুরে পাঠানো হয়েছিল। আমি কেরালাতে কাজ করি, তো সেই ভিডিও তোমাদের কাছে কিছু শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা, ঠিক আছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে? তো আজকে ফার্স্ট ব্লগ, জানি না আমি ইন্ট্রোডিউসটা ভালো করে দিতে পারছি না, ঠিক আছে? আর যাই হোক, মানিয়ে নিও তোমরা, ফার্স্ট আজকে প্রথম দিন। এরপর থেকে হয়তো ধীরে ধীরে কনফিডেন্স লেভেলটা বাড়বে, ঠিক আছে? তো লেটস গো, চলো দেখা যাক আমি ট্যুরে গিয়ে আমরা কত কী মজা করেছি না করেছি, তো সেসব দেখাবো। আর একটা কথা, যেটা হলো কি, মানে এখন তো রমজান মাস, সেই জন্য দাড়ি কিছু কাটা হয়নি, ফ্রেশ কিছু নেই, মানে চুল টুলো কিছু কাটিনি। এখন রমজান মাস, বুঝতেই পারছো। তো চলো দেখা যাক ট্যুরে গিয়ে কী কী করেছি, লেটস গো। তো গাইজ, তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে আমরা মানে গাড়িতে যাওয়ার সময়তে কত ডান্স করছিলাম, কত এনজয় করছিলাম। যেতে যেতে মানে এত ডান্স করেছি, আর আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে, বুঝতেই পারছো, বিশেষ করে বর্ধমান জেলার ছেলে। তো আমার সাথে ডান্সে কেউ পারছিল না, ঠিক আছে? এরা যে যার মতো ডান্স করছিল, সবাই হাঁপিয়ে যাচ্ছে, মানে পানি খাচ্ছে, একটু রোজার আগে, বুঝলে তো। তো মানে ভীষণভাবে এনজয় করেছি, গাড়িতেই আমরা যাওয়ার সময় ভীষণভাবে এনজয় করে নিয়েছি, এত ডান্স। তারপরেই চলে গেছিলাম আমরা ওয়াইনার পাহাড়ে, মানে এটা একদম চূড়াতে, বুঝলে তো। ওয়াইনাড হিল, এটা হচ্ছে কেরালাতেই অবস্থিত এই পাহাড়টা। এটা পার করে গেলে তারপরে তোমার কর্ণাটক, ব্যাঙ্গালোর এইদিকে সব যাওয়া যায়। তো এটা পুরো একদম হিলের চূড়াতে, এখান থেকে ভিডিওটা বানিয়েছিলাম। এইটা একদম নিচেতে এই যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, একদম ছোট ছোট দেখাচ্ছে। এটা মিডিল পয়েন্ট হবে, হ্যাঁ, এটা মিডিল পয়েন্ট পাহাড়ের। আর আমরা আছি একদম পাহাড়ের চূড়াতে। তারপরে এই যে দেখতে পাচ্ছি হিরোর এন্ট্রি হয়ে গেছে। তারপরে এই যে এটা হচ্ছে আমার চাচু, ডান সাইডে হাত দেখাচ্ছে এটা, আর এটা মানে আমার নিচের হেল্পার, ঠিক আছে? তো আমরা সবাই একসাথে অনেকটাই এনজয় করেছি। আর এটা হচ্ছে আমার মাস্টার, আর এটা একদম পাহাড়ের চূড়াতে, বুঝলে তো। জাস্ট ভিউ দেখো, ভিউ একদম পুরো একদম সেরা, সামনে থেকে দেখতে আরও অনেক সুন্দর লাগে। তারপরে চলে গেছিলাম আমরা তুষারগিরিতে, যেখানে ঝর্ণা আছে। এই যে আমি আর জুরেশ ভাই দুইজনে মিলে হাঁটছি। তারপরে যে জুরেশ ভাই দাঁড়িয়ে আছে, আমি হাঁটছি। তারপরে দেখি ঝর্ণার সাইডে একটা প্রজাপতি অজ্ঞান হয়ে পড়ে থাকার মতো ছিল, তাকে হাতে ধরে আমি ভিডিও করছিলাম। তারপরে যে ঝর্ণাতে ঝাঁপিয়ে দিয়েছিলাম। তারপরে এখান থেকে চলে যাই আমরা একটা রিসর্টে, যেখানে আমাদের রিসর্ট প্রথম থেকে বুক করা ছিল। সেখানে দুপুরবেলায় পৌঁছানোর পর তারপরে একটু সন্ধে হওয়ার পর দেখো সবাই মিলে আমরা সুইমিং পুলে চলে আসি। সুইমিং পুলে মানে এটা ঝর্নার থেকে আসার পর একটা রিসর্টে এসেছিলাম, সেই রিসর্টের সুইমিং পুল। তো সেখানে গান লাগিয়ে মানে ভীষণভাবে ডান্স করেছি এখানেতেও। মানে এই সবেমাত্র নেমেছি আমরা, তখন কটা বাজবে, বিকাল 4টে বাজবে হয়তো। তার আগে আমরা কিছু খেলাধুলা করেছি ওখানে রিসর্টের মধ্যেই। এই যে আমি ঝাঁপ মেরে দিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে অনেকটা এনজয় হচ্ছে, ডান্স হচ্ছে। এই যে রাশেদ ভাই কল্যাণ নড়াচ্ছে, দেখো কেমনভাবে। এখানে মানে সুইমিং পুলে নেমেছি সাঁতার কাটার জন্য নয়, আমরা শুধুমাত্র পানিটাকে উপর দিকে ছিটিয়ে বাইরে বার করার জন্য নেমেছিলাম সুইমিং পুলে। এই যে আমার দেখতেই পাচ্ছ আমার অবস্থা, কীভাবে ডান্স করছি। এখানে যাচ্ছে জুরেশ আর সাম্মাদ বলে আর একটা ছেলে, এরা দুজনে এখানে পাড়েই দাঁড়িয়ে আছে। আর আমি এই যে হাত নাড়াচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। জাস্ট মানে প্রচণ্ডভাবে এনজয় করেছি, মানে প্রচুরভাবে যা তাভাবে ডান্স করেছি, যা তা, মানে ডান্সের কোনো লাইন লেন্থ কিচ্ছু নেই, যা তাভাবে ডান্স আর কি। লোকে দেখে মনে করবে যে মন টদ খেয়েছে তাই ডান্স করছে এরকমভাবে, কিন্তু আদৌ এরকম কিছু না। কারণ এখানে আমার চাচু সবাই ছিল, আর আমি মুসলিমদের ছেলে, তো এসব আমাদের জন্য হারাম, এসব কিছুই খায় না। আমি বর্ধমানের ছেলে, তো তাই নর্মালিতেই এরকমভাবে ডান্স করতে পারি, বুঝলে তো, যা তাভাবে ডান্স করি। মানে সুইমিং পুলের পানি একদম এইদিক ওদিক ছিটে চলে যাচ্ছে, উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। সুইমিং পুলের পানি এত হয়েছে চলছে সুইমিং পুলের ভেতরে, সে বলার কথা নয়। একদম সেরা ছিল, সেরা, সেই মোমেন্টটা সেরা ছিল। আমার মনে হচ্ছে আবার সেই দুটো দিন যদি আবার ফিরে পাই, তাহলে মানে
অনেকটাই ভালো লাগবে, আরও বেশি আবার ঘুরিয়ে এনজয় করতে পারবো। তারপরে এই যে নাচতে নাচতে দেখতেই পাচ্ছ, তখন এইটা আবার রাত 9টার ফুটেজ, রাত 9টা বেজে গেছে, তখনও আমরা সুইমিং পুল থেকে কেউ ওঠেনি, পাক্কা 5-6 ঘন্টা পুরো একদম সুইমিং পুলের ভেতরে, বুঝলে তো। মানে রুমে এসে আমার জ্বরই চলে এসেছিলো ঘুরে আসার পর, 5 দিন জ্বরে পড়েছিলাম এরকম, এই যে সুইমিং পুলে এরকম মস্তি করার পর। মানে যা তা ডান্সে যে দেখতে পাচ্ছ, চাচু আমি সবাই সবাই একসাথে বিরাট ডান্স করেছি, বিরাট যা তা ডান্স একদম সেরা, মানে সেটা ভাঙা ডান্স একদম যা। তো তোমরা অল্প কিছুক্ষণ ডান্সটাকে এনজয় করে চলো। তো তারপর আমরা উঠে চলে আসি খাওয়া দাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ আমাদের ডিনার, আলফাম, পরোটা, চাপাতি সবই ছিল। খাওয়া দাওয়ার পর যে যার রুমে চলে আসি আমরা। রুমে এই যে তখন রাত 12টা 12:30 বাজে, আমরা খানিক টিভিতে গান মান শুনছিলাম। এই যে আমরা এরকম রুমটাতে ছিলাম, রিসোর্টের রুমে। একটা রুমে 3জন করে ছিলাম, 3টে রুম ছিল, 9জন গিয়েছিলাম আমরা। এই যে দেখতে পাচ্ছ সব ঘুমে একদম দেখতে পাচ্ছে না। তারপরের দিন সকালবেলায় উঠে আমরা চলে গেলাম আর একটা অন্য জায়গাতে, একটা ড্যামটার নামটা ঠিক আমার এখন মনে পড়ছে না। তো ড্যামটা সত্যি বলতে অনেকটাই সুন্দর, সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারো না, অনেকটাই সুন্দর একদম। মানে পুরো মনে হচ্ছে একদম সেই কম্পিউটারের ওয়ালপেপারগুলো আগে যে এরকম আমরা দেখতাম না পাহাড়টা, ঠিক সেরকমই লাগছিলো দেখতে সামনে থেকে, বুঝতে পারছো তো। তো আমরা এনজয় করছিলাম, দেখছিলাম সবই, অনেকটাই ভালো লাগছিলো দেখতে। ড্যামটা কিন্তু অনেকটাই লম্বা, এখন যেহেতু বর্ষাকাল নয় সেই জন্য পানিটাও কম আছে। এই যে এইটা হচ্ছে ড্যামের সেই লাস্ট মাথাটা। তারপরে এই যে দেখতে পাচ্ছ সেই নদী, মানে ড্যামটা যেখানটাতে আছে, এটা কি জানি না, আমার চাচু বলছিল নাকি এটা পিঁপড়ের ভাষা, কিন্তু এটা পিঁপড়ের ভাষা নয়। আরেকজন বলল যে এটা উইপোকার ভাষা। এটা দেখতে পাচ্ছ ড্যামটা কতটা লম্বা, একদম এই দিকটা যাওয়ার জন্য বন্ধ করে রেখেছে, কাউকে যেতে দিচ্ছে না। কিন্তু একজনে দেখলাম এই উপরটা দিয়ে হেঁটে চলে গেল ওই দিকে। তো তারপরে আমরা 3জনা হেল্পার হচ্ছি, মানে কিচেনের, আমি হচ্ছি মেন হেল্পার, আর তারপরে আমার নিচে এরা 2জনা আছে। তো আমরা 3জনা একটু আলাদা ঘুরতে বেরোলাম, সাইড দিয়ে চলে আসলাম ঘুরতে। আর ওরা আগে ওই দিকটাতে ছিল। তারপরে এটা হচ্ছে পার্কের ভেতর, ওই ড্যামটার ওখানটাতে একটা বড় একটা পার্কের মতো ছিল, অ্যাডভেঞ্চার পার্ক, বুঝলে তো। এখানে অনেক কিছুই রাইডিং বাগেরা অনেক কিছুই আছে। তারপরে আমরা চলে গেলাম একটু পাহাড়ের থেকে নিচের দিকে, হাঁটতে হাঁটতে নিচের দিকে নামার জন্য চেষ্টা করছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমার অল টিম। তারপরে ওই পার্কে একটা লাইট হাউসের মতো ছিল, সেই উপরটাতে আমরা উঠলাম, লাইট হাউসের মতো যেখানটাতে ছিল সেখানটা থেকে পার্কের ড্যামের চারিদিকে সব ভিউটা নিলাম ভালো করে। তারপরে আবার চলে আসলাম সে পাহাড়ের নিচে জায়গাটাতে, সবাই যেখানটাতে হাঁটছিলাম আস্তে আস্তে যাচ্ছিলাম, সবাই হাত তুলছে, এনজয় করছে, কেউ পা তুলে ভাঙড়া ডান্স করছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে ঘাস কেটে পার্কটার নাম লেখা আছে, অনেকটাই সুন্দর লাগছিলো দেখতে সামনে থেকে। বসার জায়গাও করা আছে, ঘাস কেটে মানে বসার মতো জায়গা করা আছে, নৌকার মতো করা আছে। এই যে দেখতে পাচ্ছ, আমি প্রথমে বললাম রাইডিং আছে এখানে, অ্যাডভেঞ্চার পার্ক। এটা ফার্স্ট টাইম, মানে আমার দেখি অনেক ভয় লাগছিলো, কিন্তু সবাই জোর করে আমাকে চাপালো, তো আমি চেপেই পড়লাম। দেখতে পাচ্ছ আমি একদম চুপচাপ বসে আছি, পা নড়তে পারছি না, কিছুই না, এতটাই ভয় লাগছিলো। উপরে যাচ্ছে, উপর থেকে যখন মানে সাডাম করে ছেড়ে দিচ্ছে না নিচেই, একদম মানে জান মনে হচ্ছে হাতে চলে আসছে আমার, বুঝতে পারছো তো। ভীষণ ভয় লাগছিলো, ফার্স্ট টাইম চেপেছি এরকম জিনিসে। আর অ্যাডভেঞ্চার পার্কে একটু অ্যাডভেঞ্চার না নিলে হয়, যতই হোক গিয়েছিলাম ঘুরতে, একটু চেপেই নিলাম, জানে একটু সাহস করে, মানে ডরকে আগে জিতে সেরকম ব্যাপার আর কি। চেপেই পড়লাম, দিয়ে তারপরে দেখলাম না, একটুখানি পর 1-2 মিনিট পর দেখলাম না ভালোই এনজয়, ভালোই লাগছে। তারপরে আর ভয় লাগেনি, তখন প্রথম অনেকটাই ভয় লাগছিলো। তারপরে এই যে দেখতে পাচ্ছ উপর নিচে করিয়ে যাচ্ছে, মানে মাঝখানে ব্রেকের মতো ব্রেক করছে, ঘুরছে ওটা, আবার উপরে যাচ্ছে, আবার নিচে নামিয়ে নিয়ে আসছে, এরকম হতেই থাকছে সমানে। তারপরে কিছুক্ষণ পর এটা থেমে যাওয়ার পর তারপরে আমরা সবাই আবার মানে নিচে নামলাম।
এই যে আমরা নিচে নেমে চলে আসলাম। এই আমরা 4-5 জনা চেপেছিলাম, 9 জনের মধ্যে 4-5 জনা চেপেছিলাম, বাকিরা কেউ চাপেনি। তো এই যে এটা দেখতে পাচ্ছ পার্কের এটা শেষ মাথা। আমরা এবারে পার্ক থেকে বেরিয়ে চলে যাব এখান থেকে। পেছন দিকে তাকিয়ে দেখি কেউ আসছে না, সেই জন্য আমি মানে তাদেরকে আবার ডাকতে লাগলাম, কী ব্যাপার এত লেট করছো কেন, এসো এসো, দেরি হয়ে যাচ্ছে। তো তো সবাই ছুটে তারপরে আসতে লাগলো। চ্যাংড়া ছেলে, বুঝতেই পারছো, এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছ তো, এই পাক্কা খচ্চর ছেলে, বহুত চ্যাংড়া ছেলেটা, বুঝতে পারলে তো। আমরা সবাই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে এখানে আমাদের ঘোরাঘুরি শেষ, পুরো পার্কটাই ঘুরে নিয়েছি, আর এখানে দেখার মতো কিছুই নেই। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি আপাতত। তারপরে এখান থেকে ডাইরেক্ট আমরা রুমে চলে আসি। চলো টাটা, বাই বাই।